আপনার বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল। আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন যে আগে যে ভিডিওগুলো দিয়েছি তখন গাছে কুল ছিল এবং গাছকে কখন কাটছি সব কিছুই আমি আপডেট দিয়েছি। এখন আরেকটা কাজ করতে হবে। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে গাছ কেটে দেওয়ার পরে দেখেন গাছে কতগুলা কুশি বের হয়েছে, অনেক কয়টা কুশি বের হয়েছে, প্রায় 10-15টা করে কুশি বের হচ্ছে। এতগুলা কুশি রাখা যাবে না, গাছে কাটার পরে অবশ্যই এতগুলা কুশি বের হবে, কিন্তু এতগুলা কুশি রাখা যাবে না। আমি সবসময় অন্যদের চাইতে অন্য কিছু মানে ব্যতিক্রম করার চিন্তা ভাবনা করি। আমার টার্গেট বেশি না, আমি অল্প নিব, সেই অল্পটাই হবে বেস্ট। এখন কাজ করতে হবে একটা গাছে যে এর মধ্যে স্রেফ 4টা ডাল রাখতে হবে, জানো যে এর মধ্যে যেই 4টা ভালো ডাল স্রেফ সেই কটায় রাখতে, সেই 4টায় রাখতে হবে, আর বাদ বাকি সব ফেলাই দিতে হবে। যেমন এই যে এইগুলা গাছের অবস্থা দেখেন কত জঙ্গল হয়েছে, আর আমি ছাঁটাই করার পরে দেখবেন যে এর অবস্থা কি। কাটা এগুলো অনেকে বলবেন যে ভাই ভেঙে দিচ্ছেন কেন, এত লস হবে, কিন্তু না, লস হবে না। এই যে আমি সির্ফ 4টা রাখছি, 1টা 2টা 3টা 4টা রাখার কারণ কি কেন রাখছি সেটা আমি বলতেছি। যদি আমি সবকটা রেখে দিতাম তাহলে আমার গাছ আরও বড় হতো, আরও ঝোপাল হতো, ফল আমার বেশি হতো, আমি বেশি টাকায় বিক্রি করতে পারতাম। অনেকে এরকমও বলতে পারেন, কিন্তু না, আমি বেশি নেব না, আমি অল্প নেব। 4টা ডাল থেকে 10 কেজি 10 কেজি 40 কেজি মাল নেব। 40 কেজি দরকার নেই, 30 কেজি মাল নেব। 4টা ডাল মিলে স্রেফ 30 কেজি মাল নেব, এতেই আমার আলহামদুলিল্লাহ। আমার বেশি দরকার নেই, অল্প জিনিস, ওটা দেখতে ভালো হবে, ফল মোটা হবে, কালার আসবে ভালো, এই জন্য স্রেফ আমি 4টা ডাল রাখছি। 4টা ডাল থেকে 10 কেজি 10 কেজি 40 কেজি মাল নেওয়ার, এটা আমার নিয়ত। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যদি এর চাইতে কমও হতে পারে, এর চাইতে বেশি হতে পারে, কিন্তু যদি বেশি হয় সেটা বেশিটা না নেওয়ার চিন্তাভাবনা আছে, সেই সময় সেই একটা অন্য চিন্তাভাবনা আছে। এই জন্য প্রত্যেকটা গাছের এখন এই অবস্থা করতে হবে। আর আমি অনেকের বাগানে গেছি, এখনও তারা কুল বিক্রি করতেছে 5 টাকা, 15 টাকা 20 টাকা কেজিতে কুল বিক্রি করতেছে। তাদের উদ্দেশ্য ভাই বলতে চাচ্ছি, ভাই এখন আপনার গাছটা আরও আগে কেটে ফেলানো উচিত ছিল, কারণ এখন গাছটা বড় হতে দিতে হবে। গাছটা এখন বড় হতে দিতে হবে, তাহলে গাছ আপনার পরের বছর আপনি কুলটা তাড়াতাড়ি পাবেন। অনেকে এই ভুলটা করে যে অনেক সময় কুল বিক্রি করে, কিন্তু এত সময় কুল বিক্রি করা ঠিক না। এটা যার যার চিন্তাভাবনা থেকে সে যে তার কাজ করে। এই প্রত্যেকটা গাছের একই অবস্থা, অনেক কয়টা কুশি বেরিয়েছে, কিন্তু এতগুলো রাখা যাবে না। স্রেফ বাছাই করে 4টা রাখবো। এই যে বাছাই করে স্রেফ 4টা রাখছি, শেষ। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানবেন যে আমার কি এর আগে কীরকম অবস্থা ছিল বাগানের, আর এখন কি অবস্থা। এই যে কুল গাছের প্রত্যেকটা গাছের একই অবস্থা, সব ভেঙে দিতে হবে, সব এত রাখা যাবে না। স্রেফ নিচের একটা রাখবো, সব ভেঙে দিতে হবে, স্রেফ 4টা থাকবে, 1টা 2টো 3টে 4টে, বাস। প্রত্যেকটা গাছের একই অবস্থা। যারা এইভাবে কাজ করবে তাদের অবশ্যই কুল আগে পাকবে। সামনের বছরের জন্য আপনার এখনই রেডি হতে হবে, আমার এখনই প্রস্তুত নিতে হবে যে আমি সামনের বছর কি করব। এই জন্য অনেকে এখনও কুল গাছ কাটেই নাই, সেটা আমার মতে তারা ভুল করতেছে, এটা তারা অবশ্যই ভুল করতেছে। এই জন্য এখন আমি যে ফাল্গুন মাসের প্রথম মনে কাটছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 20 তারিখের দিকে আমি গাছ কাটছি, ইংলিশ মাসের ফেব্রুয়ারি মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি। এখন ফেব্রুয়ারি থেকে ওই ডিসেম্বর আসতে প্রায় 9 মাস টাইম পাবে আমার এই গাছগুলো বড় হতে। যার যেরকম চিন্তাভাবনা। আমার এই অবস্থা, বাগানের বর্তমানে অবস্থা। আমার পেয়ারা মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে, যে পেয়ারা বানছি, আরও পেয়ারা গুটি সেট আপ হয়ে গেছে। একসাথে আমার 3টা ফসল এই জায়গায়, কুল, কদবেল এবং হচ্ছে পেয়ারা। দেখা যাক, দেয়ার মালিক আল্লাহ, চেষ্টা করতেছি শেষ পর্যন্ত কি হয়। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, এই যে এতটুকু জমিতে আমি লতি কচু লাগাইছি, যেটা হচ্ছে লতিরাজ কচু। এই যে আমার চারাগুলা জীবিত হয়ে গেছে।